কুষ্টিয়া শুধু একটা জেলা নয়, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, নদী আর শিল্প ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন। লালন শাহ রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ গড়াই নদী কুষ্টিয়ার নামের সঙ্গে এমন অনেক ইতিহাস জড়িয়ে আছে। আর আজ আমরা সেই কুষ্টিয়ার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি। তবে আজকের যাত্রায় কী কী ঘটবে সেটা শুরুতেও আমরাও জানতাম না। চলুন শুরু করি বামন্দি বাজার থেকে। বামন্দি বাজার থেকে রওনা দিয়ে প্রথমে আমরা একটা পেট্রোল পাম্পে থামলাম। বাইকের জন্য অকটেন নিতে হবে, কিন্তু পাম্পে এসে শুনি অকটেন নেই। মানে যাত্রার শুরুতেই প্রথমেই ঝামেলা। অগত্যা বাইক নিয়ে আবারও কুষ্টিয়ার দিকে রওনা দিলাম। বামন্দি থেকে কুষ্টিয়ার এই রাস্তাটা সত্যি বেশ সুন্দর। দুই পাশে সবুজ প্রকৃতি, খোলা পরিবেশ, আর আজকের আকাশটাও ছিল একদম পরিষ্কার। আর বাইকে রাস্তার রাইড করার মজাটাই আলাদা। আজ বাইক চালাচ্ছে রতন, আর আমরা যতবার কুষ্টিয়ার দিকে এসেছি প্রায় প্রতিবারই কোনো না কোনোভাবে বৃষ্টির মধ্যে পড়েছি। কিন্তু আজকের আবহাওয়া ছিল একেবারে অন্যরকম। ঝকঝকে আকাশ, সুন্দর রোদ, আর রাইডের জন্য একদম পারফেক্ট একটা দিন। তবে এত সুন্দর পরিবেশের মধ্যেও একটা চিন্তা ছিল, বাইকের তেল প্রায় শেষ। তাই খলিশাকুণ্ডি বাজারের পাশে একটা পাম্পে এসে আবারও থামলাম। খলিশাকুণ্ডি দৌলতপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখান থেকে আমাদের সামনে কুষ্টিয়া জেলার ভিতর পথ আরও এগিয়ে যাচ্ছে। পাম্পে গিয়ে জিজ্ঞেস করলাম অকটেন আছে কি। অকটেন নাই ভাই। আবার সেই একই উত্তর, অকটেন নেই। এদিকে বাইকের তেলও শেষের দিকে। রতন ফোন করে খোঁজ নিচ্ছে এখন কি করা যায়। আর একটা মজার তথ্য বলি, দৌলতপুর কিন্তু কুষ্টিয়ার ছোট কোনো উপজেলা নয়। সরকারি তথ্য অনুযায়ী দৌলতপুর উপজেলার আয়তন প্রায় 461 বর্গ কিলোমিটার। তুলনা করলে আয়তনে দৌলতপুরের চেয়ে বড় হলেও বাংলাদেশের ছোট কয়েকটি জেলার মধ্যে রয়েছে মেহেরপুর, নারায়ণগঞ্জ ও ঝালকাঠি। অর্থাৎ উপজেলা হলেও দৌলতপুরের জায়গাটা কিন্তু বেশ বড়। অকটেন না পেয়ে আবারও সামনের দিকে রওনা দিলাম, কিন্তু কিছু দূর যেতেই বাইক থেকে শব্দ শুরু হলো। বাইক বন্ধ হয়ে যাচ্ছে। বুঝতে আর বাকি নেই, তেল একেবারে শেষ। আমি বললাম, ভাই যত দূর যায় চালাও, এখানে বন্ধ করলে কিন্তু অনেক দূর হাঁটতে হবে। শেষ পর্যন্ত বাইক একেবারে বন্ধ হয়ে গেল। একজন ভাইকে জিজ্ঞেস করলাম কি করা যায়। তেলের কোনো দোকান টোকান আছে নাকি ভাই? কোন দিকে? সামনে এই সামান্য খানিক যেতে হবে, যে এগুলো লেখা দেখতে পাবেন। তাই অনেক চেষ্টা করে বাইক আর স্টার্ট হলো না। শেষে সিদ্ধান্ত হলো বাইক ধাক্কা দিয়ে নিয়ে যেতে হবে। ব্যাস শুরু হয়ে গেল আমার নতুন কাজ। আমি বাইক ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি, আর রতন বাইকের উপর বসে আছে। রৌদ্রের মধ্যে বাইক ঠেলতে ঠেলতে তখন একটা বিষয় খুব ভালোভাবে বুঝে গেলাম। বের হওয়ার আগে বাইকের তেলটা দেখে নেওয়া কোনো ছোট বিষয় না। তেল থাকলে আপনি বাইক করে যেখানে ইচ্ছা যেতে পারবেন, আর তেল শেষ হলে সেই বাইকে আপনাকে দিয়ে হাঁটাবে। ভাবি কেন? সামনে পাম্প দেখা যাচ্ছে। অবশেষে অনেক কষ্টের পর আমরা একটা পাম্পে পৌঁছালাম। এবার এখানে অকটেন আছে। আর সত্যি বলতে তখন অকটেন না থাকলেও পেট্রোল নিয়ে চলে যেতাম। মূল কথা হলো বাইকটা চালু করতে হবে। তেল নেওয়া শেষ। এবার আবার শুরু হলো আমাদের রাইড। রাস্তার দুই পাশে খেজুর গাছ সহ বিভিন্ন গাছপালা, সবুজ প্রকৃতির মধ্য দিয়ে রাস্তা চলে গেছে, দেখতে সত্যি বেশ সুন্দর। আর কিছু দূর যাওয়ার পর সামনে পড়লো একটি নতুন ব্রিজ। ব্রিজের নিচ দিয়ে নদী বয়ে গেছে। নদীর পাশ ঘেঁষে রাস্তা চলে গেছে গ্রামের দিকে। একদিকে নদী, অন্যদিকে সবুজ গ্রাম। এই দৃশ্যটাই আসলে গ্রাম বাংলার সৌন্দর্য। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা কথা মনে হলো, কুষ্টিয়া আসলে কেন এত পরিচিত। কুষ্টিয়ার আয়তন প্রায় 1609 বর্গ কিলোমিটার, কিন্তু আয়তনের চেয়ে এই জেলার পরিস্থিতি অনেক বড়। এই জেলার সঙ্গে জড়িয়ে আছে লালন শাহর দর্শন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি, বাউল সংস্কৃতি, সাহিত্য, নদী আর দীর্ঘ শিল্প ঐতিহ্য। কুষ্টিয়ার অন্যতম পরিচয় হলো এর সাংস্কৃতিক ঐতিহ্য। লালনের আখড়া থেকে শুরু করে শিলাইদহ বাংলার সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে কুষ্টিয়ার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আর নদীর কথা বললে পদ্মা, গড়াই, মাথাভাঙ্গা, কুমার, এই নদীগুলোর কুষ্টিয়া ভূপ্রকৃতি ও মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই কুষ্টিয়ার রাস্তায় ভ্রমণ করলে শুধু রাস্তা দেখা হয় না, একসঙ্গে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতিরও দেখা পাওয়া যায়।
এখন আমরা পৌঁছে গেছি মিরপুরে। বর্তমান সরকারি তথ্য অনুযায়ী মিরপুর উপজেলার আয়তন প্রায় 296.31 বর্গ কিলোমিটার, আর ভেড়ামারা উপজেলার আয়তন প্রায় 153.71 বর্গ কিলোমিটার। মিরপুরের উত্তরে ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা রয়েছে। রাস্তার পাশে দেখতে পাচ্ছেন মিরপুর হাসপাতাল। আর একটু সামনে আসতেই রাস্তার পাশে যে পুড়ে যাওয়া ভাঙা বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি সাবেক একজন এমপির বাড়ি। এখন বাড়িটা অনেকটা পরিত্যক্ত পোড়া অবস্থায় পড়ে আছে। আমাদের সামনে এখন রেল লাইন। এই রেলপথটি ভেড়ামারা রেল স্টেশনের সঙ্গে যুক্ত রেল নেটওয়ার্কের অংশ। আর এই রেল লাইন পার হওয়ার পর সামনে পড়বে বিজিবি সেক্টর এলাকা। জায়গাটা বেশ বড়। ভিডিওতে আপনারা এর বিস্তৃত অংশ দেখতে পাচ্ছেন। এখানে স্কুল সব বিভিন্ন স্থাপনা আছে। পাশাপাশি কফি শপও চোখে পড়ছে। এখন আমরা চলে এসেছি নয়াপাড়া বাজারে। কুষ্টিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর শিল্প ও ব্যবসা বাণিজ্য। তাঁত ও বস্ত্র শিল্পের ঐতিহ্য, কৃষিভিত্তিক ব্যবসা এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সব মিলিয়ে কুষ্টিয়ার অর্থনীতি শিল্পের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে কুমারখালী, মিরপুর সহ বিভিন্ন এলাকায় তাঁত শিল্পের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আর কুষ্টিয়া শহরের আশপাশে পুরনো ও নতুন নানা শিল্প প্রতিষ্ঠানও দেখতে পাবেন। অর্থাৎ কুষ্টিয়া শুধু ইতিহাস আর সৌন্দর্যের জন্য নয়, ব্যবসা বাণিজ্য শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। এইভাবে রাস্তার দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কোথাও সবুজ মাঠ, কোথাও পুরনো গাছ, আবার কোথাও শিল্প কারখানা। একটা জেলার ভেতরে এত বৈচিত্র্য দেখতে পাওয়া সত্যিই ভালো লাগে। এরপর আমরা পৌঁছে গেলাম ত্রিমোহনী বাজারে। নামটা মনে রাখবেন, ত্রিমোহনী বাজার। তবে এখনই কিন্তু কুষ্টিয়া শহরে ঢুকে যাচ্ছে না, সামনে আমাদের আরও কিছু পথ আছে। আমাদের গন্তব্য কুষ্টিয়ার মেইন সিটি। শহরের দিকে এগোতে এগোতে রাস্তার দুই পাশে আরও শিল্প প্রতিষ্ঠান চোখে পড়বে। আর এই শহরের কাছাকাছি আসতে গ্রাম বাংলার পরিবেশ ধীরে ধীরে বদলে যাচ্ছে। চোখে পড়ছে বড় বড় বিল্ডিং, দোকানপাট আর শহরের ব্যস্ততা। অবশেষে আমরা ঢুকে পড়লাম কুষ্টিয়া শহরে। এখন প্রথম কাজ একটু রেস্ট। আর রতনের চেহারা দেখে বোঝা যাচ্ছে রেস্টের চেয়েও তার মাথায় অন্য একটা বিষয় ঘুরছে, তা হলো খাবার। আত্মীয়র বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ বিশ্রামও নিলাম। এবার কিন্তু আর বসে থাকা নয়, এখন যাব কুষ্টিয়ার অন্যতম পরিচিত জায়গায় গড়াই নদীর দিকে। খাওয়া শেষ, বিশ্রাম শেষ, আবার বাইকে উঠে রওনা দিলাম। মজমপুর গেট পার হয়ে জুলাই শহীদ চত্বরের দিক দিয়ে সামনে গিয়ে যাচ্ছি। এখন আমরা কুষ্টিয়ার মূল শহর এলাকায়। থানাপাড়া মসজিদের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি গড়াই নদীর দিকে। শহরের এই অংশে বড় বড় ভবন দেখতে পাবেন, আর একটু সামনে গেলে দেখা মিলবে গড়াই নদীর। অবশেষে আমরা উঠে পড়লাম সেই পরিচিত গড়াই নদীর ব্রিজে। ব্রিজের উপর থেকে চারপাশের দৃশ্যটা সত্যি সুন্দর। একপাশে নদী, চারপাশে শহরের দৃশ্য, আর নদীর ওপর দিয়ে বাতাস। এখানে এসে কিছুক্ষণ দাঁড়ালে ভ্রমণের ক্লান্তিটাই যেন কমে যায়। তবে গড়াই নদীর সৌন্দর্যের পাশাপাশি এর একটা গুরুত্বপূর্ণ ইতিহাসও আছে। গড়াই নদী গঙ্গা পদ্মা নদী ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ শাখা। কুষ্টিয়ার উত্তরে তালবাড়িয়া এলাকায় পদ্মা নদী থেকে এর উৎপত্তি। এরপর নদীটি কুষ্টিয়ার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে গেছে এবং পুরো মধুমতি নদীর সঙ্গে যুক্ত হয়েছে। একসময় গড়াই মধুমতি নদী পথ দিয়ে গঙ্গার প্রধান প্রবাহও যেত। তাই এই নদী শুধু কুষ্টিয়ার সৌন্দর্যের অংশ নয়, বাংলার নদী ও জনপদের ইতিহাসেও গুরুত্বপূর্ণ অংশ। গড়াই নদীর পাশেই রয়েছে রেনউইক বিনোদন পার্ক। এটা মূলত নদীর পাড়ের একটি বিনোদন কেন্দ্র। এখানে পরিবার বা বন্ধুদের নিয়ে সময় কাটানোর সুযোগ আছে।
আর এর সঙ্গে কুষ্টিয়া পুরনো রেনউইক শিল্প প্রতিষ্ঠানের ঐতিহ্যের একটা সম্পর্ক রয়েছে। আমরাও এখানে একটু বাইক রাইড করলাম, নদীর পাশের পরিবেশ উপভোগ করলাম। সত্যি বলতে কুষ্টিয়া শহরে এসে গড়াই নদীর পাড়ে না এলে যেন ভ্রমণটা একটু অসম্পূর্ণই থেকে যায়। গড়াই নদীর ব্রিজ ও আশপাশের জায়গা ঘুরে দেখা শেষ। এবার আমাদের যেতে হবে আরেকটা কাজে। এখন আমরা যাচ্ছি রায়ান্সে নতুন কম্পিউটারের জন্য ইউপিএস কিনব। ইউপিএস কেনার কাজ শেষ হলে এবার আসি আজকের কুষ্টিয়া আসার মূল কারণের দিকে। আমাদের এক বড় ভাইয়ের টিভির ডিসপ্লেতে সমস্যা হয়েছে। সেই ডিসপ্লে রিপেয়ারের জন্য তাকে একটা ভালো লোকেশন দেখাতেই মূলত আমাদের আজকের কুষ্টিয়া আসা। আজকে আমরা যে জায়গায় এসেছি এখানে বড় বড় টিভি, কম্পিউটার ডিসপ্লে, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক্সের রিপেয়ারিংয়ের কাজ করা হয়। এমনকি ডিসপ্লে তৈরি ও মেরামতের কাজও করা হয়। দেখতে দেখতে আসরের নামাজের সময় হয়ে গেল, তাই কাজ কিছুক্ষণ রেখে নামাজের জন্য চলে এলাম কাছের একটা মসজিদে। মসজিদটি দোতলায়। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করে আবার চলে এলাম আমাদের কাজে। লোকেশনটা ফায়ার সার্ভিসের সম্মুখের রাস্তার উপরের গলি দিয়ে ভেতরে গলির শেষের দিকে পাবেন। অবশেষে আমাদের কাজও শেষ হয়ে গেল। সেটা জানে ম্যানেজার কিনে দিল, 7 আপ কিনে দিল। ম্যানেজার খুব ভালো, দেখতে পাচ্ছেন যে এই যে কিনে দিল। বাড়ির দিকে রওনা দিলাম, তখন সন্ধ্যা নেমে এসছে, আর সন্ধ্যার আকাশটাও তখন দেখতে আরও সুন্দর লাগছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের কুষ্টিয়া ভ্রমণের গল্প। কুষ্টিয়ার মতো ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির সৌন্দর্যে ভরা জায়গাগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এমন আরও নতুন নতুন ভ্রমণ, নতুন নতুন জায়গা আর বাস্তব অভিজ্ঞতার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। ইনশাল্লাহ সামনে আবারও নতুন কোনো জায়গা আর নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।